আচ্ছা, ঝগড়ার পর কখনো প্রেম শুরু হয়? গল্পের নায়িকা বৃষ্টির মতো কি আপনার জীবনেও প্রেম এসেছে একটা ছোট্ট দুষ্টু মিষ্টি ঝগড়ার পর? তাহলে আজকের গল্পটি নিঃসন্দেহে আপনার জন্য। শুনতে থাকুন বং ক্রনিকলসের আজকের নিবেদন এমনও দিনে তারে বলা যায়। কলমে দেবশ্রী চক্রবর্তী পণ্ডিত। নিয়ন আলোয় রাস্তাটা আজ বড় মায়াবী। বৃষ্টির মধ্যে দিয়ে এই আলো অপূর্ব এক স্নিগ্ধতা ছড়িয়ে দিয়েছে। ছাতা মাথায় দিয়ে বাস থেকে নামলো নিলয়। এই বিরক্তিকর বৃষ্টি। কেন বাবা, আমি বাড়িতে ঢুকে গেলে তারপর বৃষ্টিটা তো নামতে পারতো। চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে নিলয়ের। ছাতা মাথায় দিয়েও সে ভিজে যাচ্ছে। এত বৃষ্টির দাপট, সঙ্গে ঝোড়ো হাওয়া, এই সামান্য ছাতা কি রুখতে পারে? একটা রিক্সা পেলে হয়তো হতো। না, কোনো রিক্সারই দেখা নেই। এই ঝড় জলের রাতে সবাই বোধহয় তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে। নিলয়ের মনে হলো এই পৃথিবীতে বোধহয় একমাত্র সেই বাড়ির বাইরে আছে, আর সকলেই বাড়িতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। নিজের অজান্তেই হাত ঘড়িতে চোখ গেল তার। মাত্র রাত ৮টা। এই শহরের আজ হলো কি? রাত ৮টাতেই কেউ যেন মন্ত্র পড়ে ঘুম পাড়িয়ে রেখেছে শহরটাকে। বিকট শব্দ করে একটা গাড়ি এসে থামলো নিলয়ের সামনে। কিছুটা কাদাও ছিটল তার পোশাকে। ও শিট বলে দুপা পিছিয়ে এলো নিলয়। কিছু বলতে যাবে এমন সময় দেখল গাড়ি থেকে একটা মেয়ে নামল। বেচারির ওড়নাটা গাড়ির দরজায় আটকে গেছে। প্রায় এক প্রকার জোর করেই ওড়নাটা টেনে খুলল মেয়েটা। আঁচলটা বোধহয় ছিঁড়েই গেল। গাড়িটাও চলে গেল। মেয়েটা ওখানে দাঁড়িয়ে ভিজতে লাগলো। নিলয় সহানুভূতির স্বরে বলল, আপনি আমার ছাতার নিচে আসতে পারেন। এভাবে বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজলে। মেয়েটা রেগে গিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে ভিজলে আপনার কি মশাই? মেয়েদের গায়ে পড়া স্বভাবটা তো ভালোই আয়ত্ত করেছে। আপনার ছাতার নিচে গেলে আমার ড্রেসটা শুকনো হয়ে যাবে। নিলয় হতবাক। কি এমন বলেছে সে যার জন্য মেয়েটা তার সঙ্গে এমন ব্যবহার করলো? নিলয় একটা রিক্সার জন্য অপেক্ষা করছিল। দূর থেকে একটা রিক্সার আওয়াজ পাওয়া গেল, তবে সেটাতে যাত্রী আছে কিনা বৃষ্টির জন্য ঠিক সেটা বোঝা গেল না। কাছে আসতেই নিলয় বলল, রিক্সা যাবে? রিক্সাটা দাঁড়ালো। তারপর রিক্সা চালক বলল, আজ সবাই বাড়ি চলে গেছে বাবু। আমি এই শেষ ক্ষেপ দিয়েই বাড়ি চলে যাব। আপনি অন্য কিছু পেলে চলে যান। নিলয় ভাবতে লাগলো কি কুক্ষণে আজ সে বেরিয়েছিল। এখান থেকে বাড়ি যেতে গেলে তো পাক্কা আধ ঘন্টা তাকে হাঁটতে হবে। এই ঝড় জলে সে হেঁটে যাবে কিভাবে? শব্দ করে নিলয় পা থেকে কিছুটা কাদা ছিটিয়ে দেয় রাগে। কপাল খারাপ হলে যা হয় আর কি। সেই জল গিয়ে লাগলো সেই মেয়েটারই গায়ে। আবার ফুটন্ত তেলের মতন মেয়েটা বলে উঠল, বেশ মানুষ তো আপনি। একটু আগে আমি যাতে না ভিজি সেই জন্য নিজের ছাতার নিচে আসতে বললেন, আর এখন নিজেই কাদা গলা নোংরা জল ছেটাচ্ছেন। আপনি তো ভারী তোর লোক। নিলয় জিভ কাটল। সত্যি ভারী অন্যায় হয়ে গেছে। ক্ষমা চেয়ে নিয়ে বলল, মানে আমার ভারী অন্যায় হয়ে গেছে। আসলে রাগের মাথার ঠিক ছিল না তো। কখন থেকে দাঁড়িয়ে আছি একটা রিক্সার জন্য, এখন হেঁটে যেতে হবে ভাবতেই। মেয়েটি বলল, ভাবতেই মাথা গরম হয়ে গেল, আর তারপরে আমার জামা কাপড়ের উপর সমস্ত রাগটা ঝেড়ে ফেললেন। বাহ, বেশ ব্যাপার। নিলয় দেখল সত্যি তো অন্যায় তো সে করেইছে। কাচুমাচু হয়ে বলল, আপনার ড্রেসটা যখন আমি নষ্ট করেছি তখন আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বলে মাথা নিচু করে রইল নিলয়।
হাসির শব্দে মুখ তুলল সে। মেয়েটি হাসছে তার দিকে তাকিয়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিলয় বলল, সামনেই একটা কফি শপ আছে, যদি কিছু মনে না করেন আমরা কিছুক্ষণ সেখানে বসতে পারি। মেয়েটি এবার নিলয়কে অবাক করে তারই ছাতার নিচে এলো। আলতো করে নিলয়ের হাতের উপর হাত রেখে ছাতাটা শক্ত করে ধরে বলল, চলুন। নিলয়ের শরীরে বিদ্যুৎ খেলে গেল। তার পা যেন অসাড় হয়ে এলো। মেয়েটি কনুইয়ের ধাক্কায় ইশারা করে এগিয়ে যেতে বলল তাকে। মেয়েটির নাম বৃষ্টি। কফি কাপে চুমুক দিতে দিতে নামটা জেনে নিল নিলয়। বৃষ্টিকে একটু অপেক্ষা করতে বলে নিলয় বাইরে বেরোল। বৃষ্টিটা কমেছে। রাস্তায় গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে, রিক্সাও চলছে গুটি কয়েক। তবে এখন আর নিলয়ের বাড়ি ফেরার কোনো তাড়া নেই। বারবার হাত ঘড়িটা দেখার অভ্যাস বোধ হয় এই কয়েক মুহূর্তের জন্য চলে গেছে। বেশ ফুরফুরে লাগছে মনটা। কফি শপের পাশেই একটা ছোট্টখাটো জামা কাপড়ের দোকান। সেখান থেকে বৃষ্টির জন্য পছন্দ করে একটা লং ফ্রক কিনে নেয় নিলয়। বেশ মানাবে ওকে, কিন্তু যদি নিতে রাজি না হয় সেটা হবে না। নিজের ভুলের শাস্তিস্বরূপ এইটুকু তো সে করতেই পারে। বৃষ্টির সামনে প্যাকেটটা রাখতেই অবাক হয়ে যায় সে। বিস্ময় দৃষ্টিতে প্রশ্ন করে, এটা কি? নিলয় বলে, এটা আমার ভুলের শাস্তি, আপনাকে এটা নিতেই হবে। যান, চেঞ্জ করে আসুন। বৃষ্টি নিরুপায়। সত্যি সে একেবারে ভিজে গেছে। আর অনেকক্ষণ এভাবে থাকায় খুব অস্বস্তি হচ্ছে তার। চেঞ্জ করে আসে সে। নিলয় তার সামনে বোধহয় কোনো এক অপরূপ সুন্দরীকে দেখছে। এক দৃষ্টে তাকিয়ে থাকে বৃষ্টির দিকে। বৃষ্টির ড্রেসটা ঠিক করতে করতে বলল, আপনার পছন্দ আছে মানতে হবে। নিলয় মন্ত্রমুগ্ধ হয়ে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। বৃষ্টির একেবারে কাছে এসে বলল, আমি যদি বলি শুধুমাত্র আপনাকেই আমার পছন্দ, তাহলে? বড় অপ্রস্তুত হয়ে গেল বৃষ্টি। এদিক ওদিক তাকিয়ে দেখলো এই বৃষ্টিতে কফি শপে আর কোনো খদ্দের না থাকায় কর্মচারীরা তাদের দিকেই তাকিয়ে আছে। বৃষ্টি নিজেকে সামলে নিয়ে বললেন, আচ্ছা হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। আপনার ফোনে আমার নাম্বারটা সেভ করে নিন, বাড়ি পৌঁছে অবশ্যই জানাবেন। নিলয়ের সম্বিত ফিরে পেল। কি করছে সে? মাথা খারাপ হয়ে গেল নাকি তার? ফোনটা বের করে নাম্বারটা সেভ করে নিল। থ্যাংক ইউ, আজ আসি। বলে এগিয়ে গেল বৃষ্টি। নিমেষে চলে গেল চোখের আড়ালে। কফি শপের বিল মিটিয়ে বেরিয়ে এলো নিলয়। প্রাণ ভরে নিল মুক্ত বাতাস। রিক্সা এসে থামল। বাড়ি এসেই সবার আগে ফোন করল কাঙ্ক্ষিত মানুষটাকে। ডায়াল করতেই ভেসে এলো, এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘর বরিশায়, এমন দিনে মন খোলা যায়।